আসসালামু আলাইকুম। আমের সময় আমের আচার না করলে যেন কেমন কেমন করে, তাই আমের আচার নিয়ে চলে আসলাম। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমটাকে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ধুয়ে আমি এটাকে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। এবার মশলা আমি এখানে শুকনো লঙ্কা, ধনে, গোটা জিরে, মৌরি আর পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। এগুলোকে ভেজে নেব। এবার আমি কিছুটা রসুন ছেঁচে নিয়েছি। অল্প আঁচে এই মশলাটা আমি ভেজে নেব। খুবই হালকা আঁচে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। ওই গরম কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার রসুন কুচিগুলো দিয়ে দেব। রসুন কুচি দিয়ে খানিকটা নাড়াচাড়া করে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি এদিকে গুঁড়ো করতে দিয়ে দিয়েছি। গুঁড়ো করা হয়ে গেছে। এখানে আমি আবারও পাঁচফোড়ন দিব। এটা ফোড়নে শুকনো লঙ্কাও দিতে হবে, দেখতে ভালো লাগে। এবার আমি আমগুলো দিয়ে দিয়েছি। আমগুলো দিয়ে কিছুটা আমি কষে নেব। কষে নেওয়ার পরে এতে কোনো রকম পানি লাগবে না এই আচারটায়। তেল ছাড়াও আচার আমি করতে পারি। আশা করছি পরে সে আচার আমি দেখাবো। এটা নাড়াচাড়া করার পরে কিছুটা আমি এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এবার একটু রং করার জন্য লঙ্কা গুঁড়ো দেবো সামান্য পরিমাণে। এরপর আমি 1 কিলো গুড় নিয়ে নিয়েছি। গুড় দেব। গুড় এবং চিনি দিলে খুব ভালো হয় মিষ্টিটা। আমি এখানে 1 কিলো গুড় ব্যবহার করেছি। এরপরে চিনিও দিয়েছি আমি। এবার সেই চিনিটা আমি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করব। দেখো কতটা পানি বেরিয়েছে। আমি একদমই পানি ব্যবহার করিনি। এরপর এটাকে আরও নাড়াচাড়া করব। দেখো হয়ে এসেছে আচারটা প্রায় আমার আরেকটু হয়তো হবে, প্রায় হওয়ার দিকেই, যে গোটা গোটা হয়ে থাকবে এইভাবে। এদিকে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগবে। এবার যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা ঠিক হওয়ার আগে ওটা দিতে হবে। মশলাটা একটু গোটা গোটা গুঁড়ো করলে ভালো হয়। এবার আমি সেই মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে বেশি এটা ফোটানো যাবে না। মশলাটা দেওয়ার পরে খুবই কম অল্প আঁচে এটা দিতে হবে। আমার হয়ে গেছে আচারটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে নেওয়ার পরে আমি এটা ঢেলে নিয়েছি। দেখো দেখতে কেমন হয়েছে। এই পর্যন্ত রেসিপি। টাটা।